ওনার জামাই বিদেশ, ওনার মোবাইল 3টা, হেবুডির মোবাইল 3টা, ওনার জামাই বিদেশ। হাঁটে যে মনে হয় যেন নবাব সিরাজউদ্দৌলার নাতি। লজ্জায় পুরুষ পুরুষ এক সাইডে জায়গা। আগে তো আজীবন ছিল আমাদের মা চাচিদের আমলে, যে আমাগো মা চাচিরা রাস্তার এক পাশে কোনো সময় কোনো কারণে শতভাগ ঢিলে ঢালা বোরকা পরার পরেও একটা ছাতা রাখতেন হাতে। আমি তো দেখছি, আমার বয়স তো 900 বছর নাকি, আমি তো দেখছি ছাতা রাখতেন। রাস্তার এক পাশে কোনা আরেক দিকে ফিরা মহিলারা দাঁড়ায় থাকতো যতক্ষণ পুরুষ পার না হয়। আর বেহায়া বেশরম নারী মহিলার কারণে পুরুষ দাঁড়ায় থাকতে হয় এক পাশে। প্রয়োজনে 10,000 টাকার ব্যবসা করুন, প্রয়োজনে পান বেচা খাইলাম, কিন্তু এরপরও আমি হারাম উপার্জন করব না। এটা মুমিন। চেষ্টা করতে হবে, চেষ্টা করলে সম্ভব। আপনি কোনো চেষ্টা ছাড়াই বাঁচার কোনো চেষ্টা না করে আপনি কোনো ওইতো না হুজুর অনকার যুগে হ্যাঁ কইতেন পারবেন হুজুর, সম্ভব না, না সম্ভব না। ইসলাম এখনো অসম্ভব। আল্লাহর বিধান সব অচল হয়ে গেছে এখন, আর নাকি আল্লাহর বিধান সব বাতিল। তো বাতিল হবে কেন? আল্লাহর হুকুম বাতিল হবে কেন? আর সম্ভব না হুজুর, এখনকার যুগে সম্ভব না। যদি এটা বিশ্বাস নিয়ে কেউ বলে, যদি কেউ দিল থেকে কথা বলে, ওই বেঈমান, ওই কাফের। যদি কেউ বিশ্বাস নিয়ে বলে যে দিল থেকে, যে সুদের থেকে বাঁচা, কিস্তির থেকে বাঁচা এখনকার যুগে হুজুর আর কোনোভাবে সম্ভব না, তো মনে রাখো তুমি বেঈমান, তুমি মুশরিক। আজকে আমরা আমাদের মুসলিম সম্প্রদায়কে এটা বুঝাইতে পারতেছি না। ছেলে বুড়ো, ঘরের নারী পুরুষ, বাবা মা সবার ফিকির একটা টাকার অঙ্কে হিসাব। সবাই মিললে রোজগার কত, বাপের আয় কত, ফুতের আয় কত, আরো কিভাবে উপার্জনের আর কি হইতে পারে, দান্দার কি কি আছে কামাই রোজগারির আর কি, এইটা নিয়ে 24 ঘন্টা জল্পনা কল্পনা, বুদ্ধি ফিকির, পরামর্শ, জামাই বোর আলোচনা, সন্তানদের সাথে মুজাকারা আলোচনা, সব উপার্জন। অথচ স্বামী স্ত্রী একবারও আলোচনা করে না যে আমরা দুইজনের, এই যে ছেলেটা 16 বছর, ও যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমাদের কি হবে আর ওর কি হবে। আমাদের এই মেয়েটা যে পর্দা করে না, আমার এই 16 বছরের ছেলেটা যে সারাদিন মোবাইল টিপে রাতভর দিনভর, খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, 1 বছরে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, এটা মানুষ না জানোয়ার? তো হাইওয়ান। আমরা কিতাবে স্পষ্ট পড়ছি, আরবি কিতাবে, ভিন নারী, নারীর ছবি, নারীর দৃশ্য, রাস্তার নারী অশ্লীল দৃশ্যের দিকে যে তাকায়, কিতাবে লিখছে ও যেন ওই কুকুরের মতো যে কুত্তা মাংস নিয়া গোশত নিয়া কারাকারি করে। ও সেই কুকুর। এবার বুড়া হোক আর জোয়ান হোক, আমি হই আর আপনি হই, নারীর প্রতি যে লোভের দৃষ্টিতে তাকায়, আমি হইলে আমি কুকুর, আপনি হইলে আপনি। আমার জন্য আপনার জন্য একই সবক, একই কথা। এর জন্য আখলাক শেখানো দরকার। নিজেরা যদি সন্তানদের দিকে নজর না দেন, ফেরেশতা এসে ঠিক করে দিবে এটা না। আরেকবার আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক কবর থেকে এসে ঠিক করে দিবে, না রে বাপ, এই গুনার মতো সমাজ, চারিদিকে এই নাফরমানির সমাজের মধ্যেই আমার সন্তানের দিকে আমি নজর রাখতে হবে, আমাকে চেষ্টা করে যাইতে হবে। ফাকাতিল ফি সাবিলিল্লাহ, নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু
আপনার সাথে যদি কেউ যুদ্ধ না করে আপনি একাই যুদ্ধ করবেন। কোরআন শরীফের আয়াত, সূরা নিসার মধ্যে ফাকাতিল ওয়াহিদ মুযাক্কারে হাজির। আপনি একাই লড়াই করবেন, একাই, কেউ নাই, অসুবিধা নাই। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলছে, তোমার সাথে যদি কেউ না থাকে, ওয়ালাউ আনতা আদ্দা বি আসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিকা। নবীজি বলেন, প্রয়োজনে গাছের গোড়ালি শিকড় মারিরে, যে ভিতরের দাঁত যেগুলো কয়, এগুলোরে কি দাঁত কয়? কোনো কিছু শক্ত করে কামড় দিয়া ধরতে হইলে এটা দিয়া উপযোগী না ওটা দিয়া? আল্লাহর নবী বলছেন, মাড়ির দাঁত দিয়ে প্রয়োজনে গাছের শিকড়ের মতো কামড়াইয়া ধরে রাখবা মৃত্যু পর্যন্ত, তবুও তুমি একাই আল্লাহর দ্বীনের উপরে থাকবে। এই সমাজের সবাই টেলিভিশন প্রত্যেকের ঘরে কিনা লাইছে, এই কারণেই আমি কিনতে হবে না, প্রয়োজনে 1 কোটি মানুষের ঘরে কিনুক, আমি আমার আল্লাহর হুকুম মানি, আমি কিনবো না। সাফ কথা। প্রয়োজনে 10,000 টাকার ব্যবসা করুন, প্রয়োজনে পান বেচা খাইলাম, কিন্তু এরপরও আমি হারাম উপার্জন করব না। এটা মুমিন। চেষ্টা করতে হবে, চেষ্টা করলে সম্ভব। আপনি কোনো চেষ্টা ছাড়াই, বাঁচার কোনো চেষ্টা না করে আপনি কোনো ওই তো না হুজুর অনকার যুগে হ্যাঁ কইতেন পারবেন হুজুর, সম্ভব না, না সম্ভব না। ইসলাম এখনো অসম্ভব। আল্লাহর বিধান সব অচল হয়ে গেছে এখন, আর নাকি আল্লাহর বিধান সব বাতিল? তো বাতিল হবে কেন? আল্লাহর হুকুম বাতিল হবে কেন? আর সম্ভব না হুজুর, এখনকার যুগে সম্ভব না। যদি এটা বিশ্বাস নিয়ে কেউ বলে, যদি কেউ দিল থেকে কথা বলে, ওই বেঈমান, ওই কাফের। যদি কেউ বিশ্বাস নিয়ে বলে যে দিল থেকে, যে সুদের থেকে বাঁচা, কিস্তির থেকে বাঁচা, এখনকার যুগে হুজুর আর কোনোভাবে সম্ভব না, তো মনে রাখো তুমি বেঈমান, তুমি মুশরিক। মুশরিক। আল্লাহর বিধান ইসরাফিলের ফু পর্যন্ত মেনে চলা সম্ভব, সম্ভব। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য এই বিধান দিয়েছে। অতএব অসম্ভব, আমি চেষ্টা করতে হবে, অসম্ভব বলার কোন সুরত নাই, অনুমতি নেই। সাবধান বাবারা, আপনাদেরকে বললাম, একজনকেই বললাম, মনোযোগ দিয়ে শুনেন, খেয়াল করে শুনবেন, খামখেয়ালি মস্কারি করেন। শেষ বয়স্ক লোকরা পান খাইতে খাইতে শেষ করে দিবেন, এত মামুলি মনে করেন। আখেরাত পান খানা না। আপনি বইয়া বইয়া পান খাইবেন, আর বন খাইবেন, আর চা খাইবেন, আর গপ মারবেন, সুন্দর সুন্দর কথা কইবেন চা দোয়ানে বইয়া। হ্যাঁ, আখেরাত আপনার মামার শ্বশুর বাড়ি। আখেরাতে তো মামুলি। হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ বলেন চাচা? হাসরের মাঠ কি খেলার মাঠ? 1.25 লক্ষ নবী, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 1.25 লাখ নবী দুনিয়ার জীবনে হাসরের মাঠের ভয়ে চোখের পানি ফেলে কাঁদছেন। আমাদের নবীও। অথচ সমস্ত নবী নিষ্পাপ, সমস্ত নবী মাসুম, সব নবী কি নিষ্পাপ, তবু ওনারা কাঁদছেন। রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন। ইব্রাহিম নবীর দোয়া কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ যেদিন কবর থেকে সবাইকে হাসরের ময়দানে উঠাবেন, আমি ইব্রাহিমকে মাওলা আপনি বেইজ্জতি কইরেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। বলছে রব্বুল আলামিন, আমি জানি সেদিন হাসরের মাঠে কোনো মাল কিংবা সন্তান কোনো উপকারে আসবে না। আমারে মাওলা বেইজ্জতি কইরেন না। যদি ইব্রাহিম নবী এটা বলে, আপনি কে? আমি কে? আব্দুল কাদের জিলানী কে? বায়জিদ বুস্তামি কে?
ইব্রাহিম নবী যদি এটা বলে, বাকিদের কোনো পাত্তা আসেনি আমাদের। ইউসুফ আলাইহিস সালামের দোয়া কোরআনে আছে। ইউসুফ নবী বলছে, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। ইউসুফ নবী বলছে, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ দুনিয়া আখিরাতে আপনি মাওলাই, আমার বন্ধু। আপনি বন্ধুর কাছে আমি চাই আমারে মৃত্যু পর্যন্ত ইসলামের উপরে রাখেন, ইসলামের উপরেই মৌত দিয়েন, এবং আপনার নেক বান্দাদের সাথে মিশাইয়া রাখেন। হাসরের ময়দানে আপনার সালিহিন পবিত্র বান্দাদের সাথে দাঁড় করাইয়েন। তাইলে আপনি কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিষ্পাপ, যিনি মাসুম, যার আখিরাতের মর্যাদার কোনো তুলনা নাই, যাকে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দিবেন, যাকে আল্লাহ হাউজে কাউসারে দিবেন, যার হাতে আল্লাহ পাক হাসরের ময়দানে আলাদা পতাকা দিবেন, যার হাতে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতের দরজা খোলাবেন, যিনি সর্বপ্রথম হাসরের ময়দানে আল্লাহকে সেজদা দিবেন, হাসরের ময়দানে প্রথম কথা আল্লাহর নবী বলবেন, হাসরের ময়দানে প্রথম আল্লাহর প্রশংসার বাক্য নবীজির জবান দিয়ে উচ্চারিত হবে। আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এতটা দেব বন্ধু, এতটা আপনাকে আমি এত দেব, এত দেব, এত সম্মান, এত মর্যাদা দেব, শেষ পর্যন্ত আপনি খুশি হয়ে যাবেন। আপনাকে হাসি ফুটায় দেব। এত সম্মান, এত মর্যাদা যেই আল্লাহ বলছেন বন্ধুর, সেই নবী 5 ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বলতেন কিনা নবী? বন্ধু আমার, এটা তো নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, এত কিছুর পরেও ভয় হয় আপনি আমি বন্ধুর হিসাবটা হাসরের দিন সহজ করে দিয়েন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আপনি কেডা, আমি কেডা? আল্লাহর নবী বলছেন, আয়েশা, নবীর বিবিরে বলছেন, আয়েশা, হাসরের ময়দানে প্রত্যেকটা বান্দা একজন একজন নিজের আমলনামার সামনে নিয়ে, নিজের আমলনামার খাতাটা সামনে নিয়ে আল্লাহর সামনে একজন একজন করে দাঁড়াবে। আর আল্লাহ যাকে বলবে সামনে যাও, আগে বাড়ো, সেই একমাত্র মুক্তি পাবে। আর যদি রব্বুল আলামিন 1 সেকেন্ডের জন্য কোনো বান্দাকে বলে একটা পৃষ্ঠা উল্টাও, নবীজি বলছে, খোদার কসম উম্মত, একটা পৃষ্ঠা উল্টাইতে বললেই ওই উম্মত জাহান্নামে যাইতে হবে। সহজ হিসাব বলতে নবীজিকে জিজ্ঞাসা করছে এ আয়েশা, নবীজির বিবি বলছি, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব বলতে কি? আপনি যে বলেন সহজ হিসাব, এটা কি? আল্লাহর নবী বললেন, আল আরাজু ফাকাত। আল আরাজ, আরাজ মানে পেশ করা, পেশ করা। রব্বুল আলামিন, এটা আমার আমল নামা। আল্লাহ তাআলা তাকায় বল, ওকে, আগে বাড়ো, পৃষ্ঠা খোলাখুলি নাই। এটারে বলে সহজ হিসাব। শুধু আল্লাহর সামনে দাঁড়াবে, আমল নামাটা ধরবে, আল্লাহ তাকাইয়া বলবে আগে বাড়ো। এই লোক শুধু জান্নাতে যাবে। আর যাকে বলবে দাঁড়াও, একটা পৃষ্ঠা উল্টাও, মান্নু কিসা, নবীজি বলছে, যারই 1 পৃষ্ঠার হিসাব চাইবে ওরেই আযাব ভোগ করতে। এই জন্য বাপ, দোস্ত আমার, বন্ধু আমার, চাচারা, বাবারা, আমি আপনাদেরই সন্তান। অতএব আমরা সবাই মিলে এটা ভাবা দরকার। আমাদের এই কিশোর নওজোয়ান ছেলেদেরকেও ভাবানো দরকার, ফেরানো দরকার, আরো দরকার, আল্লাহর কথা আরো দরকার, দুয়ারে দুয়ারে দরকার, হ্যান্ড মাইক দিয়ে বলা দরকার, উঠানে 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 মুসলমানের মা বোনদেরকে বলা দরকার, নারীদেরকে বলা। বোনেরা, খুব বেশি বেশামাল, খুব বেশি বেশি। 16 বছর যেই স্বামী, 18 বছর যেই স্বামী
কলিজা পানি কইরা রক্ত পানি কইরা একটা একটা ঘাম ঝরাইয়া একটা একটা টাকা বিদেশ থেকে পাঠাইছে। প্রতিটা টাকার পিছনে প্রবাসীর কি পরিমাণ ঘাম মিশে আছে, সেই ঘামের কষ্টের টাকা বুক বাইন্ধা প্রবাসী পাঠায়। আর প্রবাসীর স্ত্রী আর সন্তান বাজারে বাজারে ঘুরে, সন্তান সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, বেডি ফুরা গেরা মারে। বেডিরে চিনে না বাজারে এমন কোন অটোর ড্রাইভারও নাই, বেডিরে চিনে না এমন কোন সিএনজির ড্রাইভারও নাই। আয় ওনার জামাই বিদেশ, ওনার মোবাইল 3টা, হেবুডির মোবাইল 3টা, ওনার জামাই বিদেশ। হাঁটে যে মনে হয় যেন নবাব সিরাজউদ্দৌলার নাম। লজ্জায় পুরুষ পুরুষ এক সাইডে জায়গা। আগে তো আজীবন ছিল আমাদের মা চাষিদের আমলে, যে আমাগো মা চাচিরা রাস্তার এক পাশে কোনো সময় কোনো কারণে শতভাগ ঢিলে ঢালা বোরকা পরার পরেও একটা ছাতা রাখতেন হাতে। আমি তো দেখছি, আমার বয়স তো 900 বছর নাকি, আমি তো দেখছি ছাতা রাখতেন। রাস্তার এক পাশে কোনা আরেক দিকে ফিরা মহিলারা দাঁড়ায় থাকতো যতক্ষণ পুরুষ পার না হয়। আর বেহায়া বেশরম নারী মহিলার কারণে পুরুষ দাঁড়ায় থাকতে হয় এক পাশে, পুরুষ দাঁড়ায়। আমার জীবনেও আমি ছোটখাটো যে কয়বার বাজারে মার্কেটে গেছি, কোনো কারণ বহু দোকানদার পরিচিত বলছে, হুজুর মহিলাদের কারণে তো হাঁটতে পারতেন না। মহিলার কারণে পুরুষ তার ইজ্জত নিয়ে হাঁটতে পারে না। কোন মহিলা যদি বলে সব মহিলা এরকম না, আমি কি আমনের কইছি নি, আমনেরে আমনে চেতেন কা, আমনে ভালো হইলে তো ভালো। কথা বুঝেন নাই? আমি কি বলছি নি সব মহিলা? আমনের যদি এরকম ভালো হন, পর্দানসীন হন, তাহলে আমনে চেতার দরকার। আর যদি আপনি বেহায়া হন, বেপর্দা হন আমনে, তাহলে আমনের বলবো না কেন? আপনাকে বলবো না কেন বলেন? এই জন্য বললাম আব্দুল কাদের ভাই, ফিকির করেন, আরো ফিকির। উম্মতের দুয়ারে দুয়ারে আল্লাহর কথা পৌঁছাইতে হবে। 6 মাসে 9 মাসে একটা মসজিদ দিয়ে হবে, সব সময় পরিচিত বক্তা হইতে হবে এটা জরুরি না। আপনি বলবেন, একা বলেন, একজনের বলেন যে বাপ আমার মনের কথা তুমি কত শোনো, আল্লাহর কথা বলেন ওনারে, একজন চাচারে বলেন, একজন ভাইকে বলেন। এই জাতি বাঁচাইতে হইলে আমাদের এখন আর গুনাহের স্রোত চলতেছে, গুনাহের তুফান চলছে, তুফান চলতেছে। দিন নাই, রাত নাই, সকাল নাই, দুপুর নাই। এই নজর, এই চোখ সারাক্ষণ, কিছু অপদার্থ মানুষের জীবনটা সারাক্ষণ মোবাইল, সারাক্ষণ জীবনের একটাই স্বপ্ন, একটাই আশা আকাঙ্ক্ষা, মোবাইল। সারাটা দিন ওজিফার মতো সারাদিন মোবাইলে, যেখানে যাবে, এটা মসজিদ, হুজুর, পাবলিক, চতুর্দিকের যেখানে সারাক্ষণ তার কাজে। নিজের চুল, নিজের লেবাস, পোশাক, মোটরসাইকেল, যখন যেখানে আসে, হাঁটতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, কথা বলতেছে, হাসতেছে, সব কিছু ইবলিস শয়তান তারে বলে দিছে। শয়তানে যে তোর দায়িত্ব হলো যেটা করস এটা তোর ফেসবুক আব্বারে জানাইতে হবে, এটা তোর বাপ, তোর আমল নামা মূলত রেডি করতেছে ফেসবুকে, তোর জীবনের সবকিছু সংরক্ষণ করছে ইউটিউব আব্বায়, ওনে জানা, হাসলেও জানাবি, কাঁদলেও জানাবি। আফসুসের আফসুস, জলজ্জান্ত মানুষ পুড়ে যায়, বাকিরা সবাই ভিডিও করে। এই নোয়াখালীর ওই লোক শোনেন না, যে প্রবাসীর 7 জন সদস্য যে মাইক্রো যে পানি পড়ে গেছে, একজন প্রবাসীর পরিবারের 7 জন মারা গেছে, যে শুনছেন না কয়দিন আগে? উনি
ওনার সাক্ষাৎকার আমি নিজে শুনছি। ওই প্রবাসী লোকটা বলতেছে, কয় আমি এই আমার লোকগুলোকে বাঁচাবার জন্য, ভিতর থেকে বের করাবার জন্য, কয় পুকুরের পারে কত মানুষরে চিল্লাইছি, কাকুতি মিনতি করছি, সবাই ছবি উঠাইতেছে, কিন্তু কেউ আমার সাথে আগাইছে না। এত নিকৃষ্ট মানুষ, এত নিকৃষ্ট। কাম একটাই, ছবি উঠাই, কাজ একটাই, মোবাইল। জীবনের একটাই কাজ, নতুন চুল কাটছো তাড়াতাড়ি ফেসবুকে দাও, মাথার থালা লইয়া বসছো ফেসবুকে দাও, তোমার আব্বা বসে আছে দেখার জন্য, তোমার ফেসবুক বাফ। অথচ এই কথা নিশ্চিত, কোনো সন্দেহ নাই, আপনারা এই যে যারা স্ট্যান্ডে এগুলা দিয়ে যারা ভিডিও করে, ওদের সাথে কথা বলে না একজন ছেলের, ওরা নিজেরাও জানে, বলে ইহুদিদের বিরুদ্ধে, দুশ্মনের বিরুদ্ধে এক বিন্দু অতিরিক্ত কিছু বললেই তারা তাদের এই চ্যানেলগুলো বন্ধ করে দেয়, কমায়া দেয়, বিভিন্ন রকমের বাধাগ্রস্ত করে। অর্থাৎ একদিন শুনবেন ফেসবুকও নাই, ইউটিউবও নাই, কিন্তু যার যে গুণাগুলো হয়েছে এর দ্বারা, এগুলা কিন্তু আমলনামা থেকে মুছবেন। একদিন ঠিকই ফেসবুক থাকবে না, ইউটিউব থাকবে, টেলিগ্রাফ এখন আর নাই। কত কিছুই ছিল, ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই। তাহলে ফিতাওয়ালা ক্যাসেটে যেই মহিলারা গান গাইতো আগের, সেই গায়িকারা, ওই ফিতাওয়ালা ক্যাসেটগুলো তো এখন আর নাই, কিন্তু ওই মহিলার ওই গুণাগুলো, বুঝেন নাই কথা? ফিতাওয়ালা ওই নাচ গান ধুমধারাক্কা, ওই ফিতাওয়ালা ক্যাসেট তো এখন আর নাই, কিন্তু গুনাহ, গুনাহ। অতএব দোস্ত, এই পৃথিবীর এই প্রযুক্তি, আধুনিকতা একদিন থাকবে না, এটা সত্য, কিন্তু গুনাহ থেকে যা। হাসরের ময়দানে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু আলা উনুকি, তার 16 বছর কাটছে, 15 বছর কাটছে মোবাইল টিপতে টিপতে, নারী দেখতে দেখতে। যার জীবনের 20 বছর কেটে গেছে, কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এই হাইওয়ান, এই মানুষরূপী এই পশু, ও মানুষ করবে কেন? ও সন্তানকে মানুষ বানাবে কিভাবে? ও সন্তানের উপার্জন, টাকার ব্যবস্থা করে দিতে পারে, মানুষ বানাইতে পারবে। বিদেশের টিয়া মিলিয়ে দিতে পারবো, দেশে হয়তো এখন ঘর করে দিতে পারবে, বাজারে দোকান লইয়া দিতে পারবে, কিন্তু আখলাক, মানুষ গড়া, এটা ওরে দেওয়া হবে। ইটালি যাওয়া, ইউরোপ যাওয়া, এটা কোনো একেবারে বিরাট কপালের কিছু, এমন কিচ্ছু না। একটা ছেলে আপনার ইটালি গেছে, একবারে বিশাল কপাল, আপনার সান কপাল, আপনার ছেলে ইটালি। তো যারা ইটালি জন্ম নিছে তারা কি কোয়া, মা বলে না, বুঝেন নাই কথা? যারা ইটালি জন্ম নিছে, যাদের বাপ দাদা পূর্বপুরুষ জন্মসূত্রে ইটালি, তারা তো আরো বড় কপাল, তাকে মনে পুরোটাই কপাল, তারা চোখও নাই আর নাকও নাই, কপালের কারণে পুরোটাই মনে। মূলত হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াল জুলুসা ফিত তুরুকাত। নবীজির হাদিস, বিশুদ্ধ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। তো সাহাবারা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে অবস্থা এমন হয়, মা লানা বুদ্দুন মিন মাজালিসিনা নাতাহাদ্দাসু, আমরা আমাদের একসাথে কিছু সাথী একত্রে কথা বলার জন্য, দ্বীনি কথাই পরামর্শের জন্য রাস্তার পাশে না বসলে আমাদের আর কোনো জায়গায় নেই। তখনকার সময়ে তো, তখন আমরা কি করব? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি এমন হয় যে কোনো উপায় নাই, তাহলে তোমরা ফাআতুত তারিকা হাক্কাহু
ফাইদা আবাইতুম ইল্লাল মাজলিস, বসা ছাড়া যদি কোনো উপায় না থাকে তো রাস্তার হক আদায় করুন। তো রাস্তার হক কি? এবার সাহাবারা জিজ্ঞেস করছেন, ক্বালু ওমা হাক্কুত তারিক, হে আল্লাহর রাসূল তাহলে রাস্তার হক কি? নবীজি বললেন 5টা। 1 নম্বর গদ্দুল বাসার, ভিন নারী থেকে, হারাম ছবি থেকে, হারাম যাকে দেখার অনুমতি নাই তার থেকে চোখ নামিয়ে রাখা। 2 নম্বর কাফুল আদা, কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। তাহলে এখন এখানে মনে করেন বসলে মানুষের কষ্ট হবে না, বাকি মানুষরা ঢুকতে। রদ্দুস সালাম, 3 নম্বর হলো কেউ সালাম দিলে জবাব দেওয়া। 4 নম্বর হলো আমরুন বিল মারুফ, নেক কাজের আদেশ করা। 5 নম্বর হলো নাহিউন আনিল মুনকার, গুনার কাজ থেকে নিষেধ করা। এই 5টা জিনিসের প্রতি খেয়াল রাখা। তাইলে দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে আমাদের দেশে সমস্ত জ্যাম, মূল কারণ কি? এখন আমি আসছি নাথের পেটুয়া থেকে, 4 লেন রাস্তা, কিন্তু প্রত্যেক বাজারে রাস্তার উপরে যে এই পরিমাণ অটো সিএনজি রাখছে, যার কারণে স্বাভাবিক গাড়িটা চলতে পারতেছে না। তাহলে এটা কি আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেওয়া হলো না? এই এরকম আর কি অনেক বিষয়, ছোট্ট ছোট্ট বিষয়। তাইলে আমরা সৌদি আরবে মক্কা মদিনা, বিশেষ করে মক্কায় হজ্জের সময় আপনার মসজিদে হারামের মধ্যে ঢুকতেই বিভিন্ন জায়গা দিয়ে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে, ও ভিতরে ফাটায় জোর করে। অনেক হাজি সাহেব রাগারাগি করে, কিন্তু ওরা যত কিছুই বলুক, আপনার বাফও যদি কবরের থেকে আইসা বলে ও এনে বসতে দিবে না, দিবেন আপনি রুকু দিবেন, নামাজে দাঁড়াবেন, আপনার আলগি দিয়া কান্দে করে হইল ও এনে থুই আইব। আরেক পারতেন না, চুরি করে ঢুকবেন, আপনারা আবার দইরা যেখান দিয়ে ঢুকছেন ওই বাহির করাই আবার পাঠান। ওদের নজর ফাঁকি দেওয়া যায় না। কেন? এই যে মূল কারণ এটাই। একটু পরের যে লোকগুলো আসবে ওরা বসবে কোথায়? জায়গা তো এখন দুনো দিকে আছে মনে করেন, এখন এই জায়গাটা যদি সবাই বসে যায় তো বাকি মানুষগুলো কই বসবে? এটা গুরুত্বপূর্ণ। ইসলাম এক সৌন্দর্যময় ধর্ম, যার সবকিছুই সুন্দর, সবকিছুই শৃঙ্খলা। ছোট্ট থেকে ছোট্ট কোনো বিষয়ে ইসলামে অস্পষ্টতা নাই, একেবারে অস্পষ্টতা। সবার জন্য ইসলামে পূর্ণাঙ্গ শিক্ষা। কোলের বাচ্চা, 90 বছরের বুড়া, সবার জন্যই ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত জীবন পূর্ণাঙ্গ। নবীজির জীবন থেকে, কথা থেকে, আচরণ থেকে, আমল থেকে সবার জন্য সবক আছে। একবারে কোলের বাচ্চা থেকে 90 বছরের বুড়া, 900 বছরের বুড়া, সবার জন্য সবক। লাকাদ কানা লাকুম, তাহলে লাকুম তো সবার জন্য। আল্লাহ বলছে তোমাদের সকলের জন্যই রয়েছে ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাসূলের মধ্যে উত্তম আদর্শ। তো সকলের মধ্যে বাচ্চা আছে না, বুড়া মানুষ আছে না, সকলের সবার জন্য। এজন্য এটা জরুরি, এটা বহুত জরুরি। ছোট্ট থেকে ছোট্ট বিষয় খেয়াল করা যায়। সবক না দিলে, নগদ সংশোধন না করলে আমরা ভুলে যাই। এতটা ছোট্ট বাচ্চা, এই বাচ্চার বয়স হবে 9-10 বছর, ও আপনার ভিডিও করতেছে। এই যে ধমক দিলাম যে মাঝখান দিয়ে দেখলেন না, কেন? কারণটা কি? ওর হাতে এই বড় এই মোবাইলটা এনে দিল, নিশ্চিত তার কোনো অভিভাবক, ওই অভিভাবক যে তাকে এই মোবাইল দিছে, ওই যদি মা হয়, ওই মা সবচেয়ে বড় জালেম। ওইটা যদি তার বাপ হয়, ওই বাবা সবচেয়ে বড় জালেম। এই সন্তানটাকে বরবাদ করে দেওয়া, নষ্ট করে দেওয়ার পিছনে
এই মা বাবা, এই অভিভাবক দায়ী। অভিভাবক দায়ী। কান্দে কান্দলে কি হইছে? বাচ্চা কান্দলে মরে যায়? মানুষ কান্দলে মরে কোথাও শুনছেন? তো তাইলে কান্দলে সমস্যা কি? অসুবিধা কোথায়? আহালাত, মানে উনি আহালাত করে আর বাচ্চা ধ্বংস। সেদিন একজন মৌলানা সাহেব এক মাদ্রাসার মুহতামিম, বিশ্বাস করেন আল্লাহর কোরআন সামনে বলতেছি, উনি বলতেছেন, হুজুর 7 বছরের বাচ্চাকে সাথে নিয়ে বাচ্চার বাবা 1 সপ্তাহ ছুটি কাটাবার পর বাচ্চা মাদ্রাসায় আসছে, বরাবর 7 বছর। তো আসার সময় থেকেই ওই বাবার বড় মোবাইলটা বাচ্চাটার হাতে, এই যেটা মাদ্রাসায় আসছে। এরপরে মাদ্রাসায় যখন ঢুকছে ওই বাপ, উনি দফতরে অফিসে গিয়া হুজুরদের সাথে হয়তো বাচ্চার হিসাব টিসাব, টাকা পয়সা ইত্যাদি কথাবার্তা বলতেছে, তখনও মোবাইলটা বাচ্চার হাতে। বাচ্চা এটার নিজের রুমে গিয়া মাদ্রাসার তার সমবয়সী আরেকটা 6-7 বছরের বাচ্চারে মোবাইল এটার থেকে দেখাইতেছে। আরেক বাচ্চা গিয়া হুজুরের কাছে বিচার দিছে, হুজুর আইয়া দেখতেছে সরাসরি এই 7 বছরের বাচ্চা কসম উলঙ্গ ছবি, নেকেট ছবি যেখানে দেখায় মোবাইলের যে অপশনে, ওই বাচ্চার এটা শিখাইতেছে এবং দেখাইতেছে তার বাবার মোবাইল দিয়ে। একেবারে উলঙ্গ ছবি যেখানে দেখা। তাহলে যদি 7 বছরের বাচ্চার হালাত হয় এমন, আমার সমাজ কোথায়? আমার সমাজ কোথায় পড়ছে? বুঝছেন না? আমাদের হালাত হলো টেলিভিশনে বলে দিছে, টেলিভিশনের নর্তকী বলে দিছে, টেলিভিশনের অ্যাডভার্টাইজে বলে দিছে বাচ্চাকে কিছুই বলা যাবে না। বাচ্চা তাইলে মেধা বিকাশ হবে না, বাচ্চা ললিপপ খাবে আর জোনায়েদ বাগদাদি হবে। ললিপপ খাইতে খাইতে পৃথিবীর সবচেয়ে বড় আলেম হয়ে যাবে, মোবাইল টিপতে টিপতে। বাচ্চাকে কিছু বলা যাবে না, কিছু বললে বাচ্চার ক্ষতি হবে, ও টেলিভিশনওয়ালাই বুঝছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 10 বছরের বাচ্চা যদি নামাজ না পড়ে অদ্রিবুহুম, তাকে প্রহার করো। রাহমাতুল লিল আলামিন বুঝে নাই, টেলিভিশনের বেটি বুঝছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 10 বছর বয়সে মুসলমানের ঘরে কোনো বেনামাজি ছেলে মেয়ে থাকার কোনো অনুমতি নাই। যদি থাকে ওই মা বাপ কিয়ামতের দিন আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। তাহলে যিনি রাহমাতুল লিল আলামিন, তিনিও বললেন প্রয়োজনের মুহূর্তে শাসন করতে হবে, অথচ তিনি দয়ার সাগর, মায়ার সাগর। তাহলে তিনি কেন বললেন? তিনি কেন বললেন? আমরার বুঝ হইল 16 বছরের দামরা এখনো খারাইয়া মতে, এখনো 1 ওয়াক্ত নামাজ পড়ে না। বাবা মা কয় ও বাচ্চা মানুষ, ও হুজুর বাচ্চা মানুষ, তো মাত্র এসএসসি পরীক্ষা দেয়, ও বাচ্চা এসএসসি পরীক্ষা দেয়, এখনো ও বাচ্চা। এই খামখেয়ালি করে, আহলাদ করে প্রজন্ম শেষ, একটা জেনারেশন শেষ হওয়ার পর। তাহলে এদের হাতে এখনো মনে করেন আমাদের বাপ চাচারা আল্লাহ খুদা উজু নামাজ রোজা কিছু করছে আগে, ওর আলোকে কিছু তো চালাইছে এদেরকে। এরা যারা এদের আখলাক এরকম, এদের হাতে যেই জেনারেশন আসবে পরে, তারা কিভাবে সন্তান মানুষ করবে? যার 16 বছর কাটছে, 15 বছর কাটছে মোবাইল টিপতে টিপতে, নারী দেখতে দেখতে, যার জীবনের 20 বছর কেটে গেছে, কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এই হাইওয়ান, এই মানুষরূপী এই পশু, ও মানুষ গড়বে কেন?
ও সন্তানকে মানুষ বানাবে কিভাবে? ও সন্তানের উপার্জন টাকার ব্যবস্থা করে দিতে পারে, মানুষ বানাইতে পারবে। বিদেশের টিয়া মিলিয়ে দিতে পারবো, দেশে হয়তো এখন ঘর করে দিতে পারবে, বাজারে দোকান লইয়া দিতে পারবে, কিন্তু আখলাক মানুষ গড়া এটা ওরে দেওয়া হবে। টাকার ব্যবস্থাপনা আর এটা এক কথা না বাপ। মানুষ হওয়া আর টাকা উপার্জনের বন্দোবস্ত হওয়া এক কথা না, এক কথা না। ইটালি যাওয়া, ইউরোপ যাওয়া, এটা কোনো একেবারে বিরাট কপালের কিছু, এমন কিচ্ছু না। একটা ছেলে আপনার ইটালি গেছে, একবারে বিশাল কপাল, আপনার সান কপাল, আপনার ছেলে ইটালি। তো যারা ইটালি জন্ম নিছে তারা কি কোয়া মা বলে না, বোঝেন নাই কথা। যারা ইটালি জন্ম নিছে, যাদের বাপ দাদা পূর্বপুরুষ জন্মসূত্রে ইটালি, তারা তো আরো বড় কপাল, তাকে মনে পুরোটাই কপাল, তারা চোখ নাই আর না কোনায় কপালের কারণে পুরোটাই মনে। যারা আমেরিকা জন্ম নিছে, যারা ইংল্যান্ড জন্ম নিছে, বলেন তাহলে তো আরো, তাহলে তারা তো আরো বেশি ভাগ্যবান, ঠিক না? কথা বলেন না কেন? তাহলে আর তারা আরো বেশি ভাগ্যবান। তো এই কাফেররা ভাগ্যবান, এই ইহুদি গুলো ভাগ্যবান, এই খ্রিস্টান গুলো ভাগ্যবান। তো তাইলে এটা গৌরবের কি আছে? বেশি টাকার ব্যবস্থা হইলে মুমিন সফল, এটা কে বলছে? বলেন এটা কোন ভিত্তিতে? আহা, সন্তান মানুষ করছে কয় হেবড়া, মানুষ করেন নাই, সন্তানের উপার্জনের ব্যবস্থা করছেন। উপার্জনের ব্যবস্থা করা আর সন্তান মানুষ করা এক কথা না। টাকার অঙ্কে মানুষ হয় না, আখলাকের দ্বারা মানুষ হয়, আখলাকের দ্বারা। হযরতে বেলাল তো মদিনার মধ্যে গরিবই ছিলেন, মদিনার অধিবাসী ছিলেন না, চেহারায় তো কালো ছিলেন, হাবশি গোলাম ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন বেলালের মধ্যে যেহেতু তাকওয়া বেশি, তোমাদের পুরা কুরাইশের সকলের চাইতে বেলাল দামি বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই আয়াত সরাসরি হযরতে বেলালের জন্য নাযিল হয়েছে। প্রথম হযরতে বেলালের প্রশংসা করতে গিয়ে আল্লাহ খুদ কোরআনের আয়াত নাযিল করেছে। এই বেলাল এই মসজিদের মুয়াজ্জিন, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সম্মানিত ওই ব্যক্তি যে যত বেশি, যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। বেলালের কলিজায় আল্লাহর ভয় আছে, অতএব সে আকরাম, সবচেয়ে সম্মানিত। সম্পদ না থাক, সম্পদ না থাক, আজ আমরা বারবার আপনাদের কাছে আমরা এটা বলি,